রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজ সকাল সকাল মানে রান্না বান্না করার কারণটা হলো, তোমাদের দাদাভাই সকাল সকালই বাজারে চলে গেছে আর আমার মা আজকে আসবে সেই জন্য। তো সেই জন্য একটু খুশি খুশি লাগছে, কারণ অনেক দিন পরে মা আসছে। তো তোমাদের দাদাভাই আজকে বলল যে তাহলে মা আসছে আর অনেক দিন মটন খাওয়ার ইচ্ছে হয়েছিল। তো সেই জন্য তোমাদের দাদাভাই বাজার থেকে মটন নিয়ে এসছে আর আমি দেখো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমার গোপু সোনা তো ঘুমোচ্ছে। আর এদিকে দেখো, দেখো খাসির মানে মাংসতে বড় বড় আলু না দিলে ভালো লাগে না, আর আমার মাংসতে একটু আলুটা একটু বেশি হলেই ভালো লাগে। তো দেখো, আমরা বাঙালি আর আলু মানে আলু ছাড়া আমাদের চলেই না। সে বিরিয়ানি বলো, তরকারি বলো, ঝোল বলো, ডিম বলো, যা যা কিছুই হোক না কেন আলু সবেতেই লাগে, মানে আলু ছাড়া তরকারি একদম অসম্পূর্ণ। তো সেই জন্য আমি বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি আর আলু ভাজাও হয়ে গেছে। তো এই দেখো, তোমাদের দাদাভাই একটু গপুর সঙ্গে সময় কাটাচ্ছে। ঘুম থেকে উঠে গেছিলো, তো সেই জন্য আমি বললাম যে আমি তো রান্না করছি, তো তুমি একটু বাবুকে ধরো। তা বললো ঠিক আছে। আর এইটা হলো চিলি চিকেন করছি, কারণ কালকে না চিকেন পকোড়া করেছিলাম, তো সেই চিকেন কিছুটা বেঁচে গেছিলো। তো ভাবলাম আজকে তো মাটন হচ্ছে আর চিকেনটা থেকে যাবে, বা ওই দেখো একদিনের পকোড়াটা না পরের দিন গরম করলে কেমন যেন তেল ছিটে গন্ধ লাগে, সেই জন্য তো চিলি চিকেন করে নিলাম যাতে ভালো লাগে খেতে। আর এদিকে আমার গপু সোনা দেখো সকাল থেকে কিছু খায়নি, তো ঘুমিয়ে গেছিলো। তারপর উঠে বসেছে, দেখো একদম খেতে বসে যেইভাবে মানে বড় মানুষ সেরকমভাবেই একদম পা মুড়ে খেতে বসেছে আসন গেড়ে। তো না খুব ভালো লাগছে। তো আমার তোতা পাখিকে বললেই হয় যে তুমি খাবে, খাও খাও করবে, তখন বলে হ্যাঁ, মানে খিদে পেলেও বলে। আর যদি ওর মন না হয় তখন ও বলে না যে না খাবো না। ঠিক আছে, তা মা দুটো ভাত মেখে খাওয়াচ্ছে। আর দিদুনকে অনেক দিন পরে পেয়ে মানে খুব খুশি হয়েছে আমার গপু। আর একটু 2 পিস চিলি চিকেন দিয়েছিলাম, কারণ ওটা তো ঝাল নেই, ঝাল ছাড়া মিষ্টি মিষ্টি লাগে যেহেতু, তো কোনো অসুবিধে নেই। আর মাটন তো খেতে পারবো না, কিন্তু আমি মানে বাবুর জন্য মাটন মানে দুটো মেটে নিয়ে আসতে বলেছিলাম, তো মেটে নিয়ে এসছে, সেটা আমি আলাদা করে ভেজে রেখে দিয়েছি, ওটা বাবুকে পরে খাওয়ানো হবে। কারণ দেখো বাচ্চাদের মেটে খাওয়ানো খুবই ভালো, ডাক্তার সেটাই বলে। তো সেই জন্য, আর যেহেতু খেতে চাইছিল না, সেই জন্য আমার মা বলে একটু লেবুর দে, তাহলে যদি মুখে মানে একটু ভালো লাগে তাহলে ও খাবে। তা বললাম ঠিক আছে। আর মানে একটা জিনিস খুবই ভালো লাগে, মানে আমার গপুকে যত দেখি ততই আমার ভালো লাগে। একটা ছোট্ট ফুল চোখের সামনে ধীরে ধীরে বড় হচ্ছে, মানে ওর এই যেই জিনিসগুলো করে এগুলো তো খুব মিস করি, খুব মিস করি। আর যখন বড় হয়ে যাবে তখন তার এই দিনটা আর আসবে না। তো সেই জন্য যতটা পারি মানে কাজ ফেলে আমি সবসময় ওকে সময় দেওয়ার চেষ্টা করি। আর দেখো, সংসারে তো তেমন কাজ নেই, কিন্তু তেমন বললেও হয় না, সমস্ত কাজ আমাকে একাই করতে হয়, কারণ আমার তো কেউ নেই, আমি একাই সমস্ত কিছুই করি। আর যখন মা আসে তখন মা একটু হাতে হাতে হেল্প করে, আর মাই রান্নাবান্না সব কিছুই মা করে, আমি শুধু আমার ছেলেকে নিয়েই থাকি। তো যাই হোক, এদিকে মা বাবুকে খাওয়াচ্ছিল, আর এই দেখো আমি এবারে মাংসটা রান্না করব। তো আমি ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার আমি নেড়ে তারপরে আমি দিয়ে দেবো মাংসটা। আর খাসির মাংস অনেক দিন পরে রান্না করছি জানো তো, আর একদম মন দিয়ে রান্নাটা করেছি যাতে খুব ভালো হয়, খেয়ে যাতে সবাই ভালো বলে। আর আমি তো সমস্ত কিছু গুছিয়ে রান্না করতে বসেছি, কারণ কি আমার ওই অগোছালোভাবে রান্না করতে ভালো লাগে না, মানে রান্না করতে করতে ধরো একটা জিনিস গোছালাম বা কাটলাম, ধুতে যাব, এইসব আমার একদম ভালো লাগে না। আমি সমস্ত কিছু গুছিয়ে তারপর রান্না করতে বসি। তো আমি মশলা টশলা সব কিছুই করে নিয়েছি মিক্সিতে করে, আর মানে আদা রসুন টমেটো সমস্ত কিছু করে আলু ঠালু একদম পুরো যত যা রান্না হবে সব কিছু গুছিয়ে একদম তারপরে আমি রান্না করতে বসি। এটা আমার রোজকার কাজ, মানে আমি অগোছালোভাবে কাজ করতে ভালো লাগে না আমার। তারপরে দেখো আমি এদিকে মশলাটা কষাচ্ছি, আর মানে দারুণ দারুণ লাগছে। তো এখানে আমি এখনও হলুদ দিইনি, নুন মানে নুনটা দিয়েছি, মানে হলুদ বা মশলাপাতি এখনও দিইনি, শুধু আদা রসুনটাই আমি
কষাচ্ছিলাম আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তো দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা। আর পেঁয়াজটা না লাল পেঁয়াজ তো, আর পেঁয়াজটা যখন মিক্সিতে করেছি তো একদম পুরো জামের কালার লাগছিলো, দারুণ লাগছিলো দেখতে, মনে হচ্ছিলো জাম মিক্সিতে করলে যেমন হয় সেরকম লাগছিলো। তারপরে দেখো এদিকে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমি। তারপর আমি দিয়ে দিলাম বাকি মশলা, কারণ কি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে যেমন লাগে সেরকম। আর মাটনের ক্ষেত্রে একটু মানে মশলাটা একটু ভালো হলে, মানে রিচ খাবারটা মানে রিচ হলে বেশি ভালো লাগে। আর যেহেতু আজকে একদম পুরো মাংসটা একদম পুরো মানে কি বলবো রিচ নিয়ে এসেছিলো দেখে, পুরো রেয়াজি মানে মাংসটা নিয়ে এসছে, সেই জন্য আমি একদম ভালোভাবে বেশি করে মশলা টশলা দিয়ে মানে রান্নাটা করব যাতে দারুণ লাগে খেতে। আর অনেকদিন পরে রান্না করছি তো তো একটু মানে আলাদা করে রান্নাটা করছি। তো দেখো আমি মাংস দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে কষিয়ে নেব। আর এটা হতে থাক, আমি একটা কথা বলি, সেটা হলো কি বলো তো, আমরা মেয়েরা সব কিছু করি, আমরা মেয়েরা দুটো কুল রক্ষা করি, একটা বাবার কুল একটা শ্বশুর কুল, কিন্তু একটা মেয়ে ছাড়া দেখবে সব কিছু অসম্পূর্ণ। নারীকে সব কিছুতে লাগে, কিন্তু আমরা নিজেরা কষ্টে থেকে অন্যকে হাসি ফোটাই, অন্যের মুখে যাতে হাসি ফোটে সেইটাই সবসময় করি। নিজের খারাপটাকে কখনো মানে নিজের কষ্টটাকে কখনো প্রকাশ করি না কারোর সামনে, অন্যের খুশি থাকুক সেটাই চাই। তারপর আমাদের মেয়েদের নিজের একটা বাড়ি হয় না, মানে সব কিছুই হয় আমাদের, আমরা ছাড়া কোনো কিছুই হয় না, কিন্তু তারপরও মানে আমাদের আমাদের সেই একটা কোথাও যেন অসম্পূর্ণ আমাদের নারী জীবনটাই মানে থেকেই গেছে। নিজের একটা বাড়ি যে কবে করবো সেটাই ভাবছি। দেখো সেটা হয়তো বা হবে না, বা হয়তো হবে, জানি না কি আছে, কিন্তু আমার খুব ইচ্ছে আছে যে আমি নিজে একটা বাড়ি করব, আমার এটা খুব শখ, জানি না হবে কি না। তো দেখো রান্না বান্না হয়ে গেছে, আর আমার এই দেখো মাংসটা নামিয়ে নিয়েছি, তো একটা তুলে রাখবো মানে রাতে খাওয়ার জন্য, আর একটা এখন দুপুরে খাওয়া দাওয়া হবে। তো দেখো আমার তো দেখেই এত সুন্দর লাগছে, আর আমি না অল্প তেলে রান্না করছি, যেহেতু মাংসটা যখন আনে তখন তেল অনেকটাই তেল দেয়, কারণ কি তেল নিতেই হবে, ওটা তুমি না নিলে হবে না, সেই জন্য পুরো তেলটাতে কিন্তু তেল ছাড়ে। আর খাসির মাংস তো একটু রেয়াজি মাংস, তো মানে একটু তেল মশলা টশলা না হলে ভালো লাগবে না, তো সেই জন্য আমি একটু কম তেল দিয়ে রান্না করেছি। তো দেখো কী কী রান্না হয়েছে, চিলি চিকেন হয়েছে, আর এখানে বেগুন আলুর তরকারি হয়েছিল, এটা মানে রাতে করেছিলাম তার আগের দিন, তো সেটা থেকে গেছিলো, সেই জন্য সকালে গরম করে খাওয়া দাওয়া করেছি। তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো আমার গপু ঘুমিয়েও গেছে, তো গপুকে ঘুম পাড়িয়ে তারপরে মানে এখন আর কোনো কাজ নেই, তো খাওয়া দাওয়া করে না একটু রেস্ট না নিলে ভালো লাগে না। তো ভাবলাম তোমাদের দাদা ভাই যে ও তো শুয়ে আছে, তো আমাকে বললো তুমি একটু ঘুমাও, বললাম আমি ঘুমাবো না, কারণ আমি দুপুরবেলায় কোনো দিনই ঘুমোই না, আমি এমনি শুয়ে থাকি, আর আমি পাশে থাকলে আমার বাবু অনেকক্ষণ ঘুমোবে সেই জন্য। তো চলো বন্ধুরা, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি, তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, তাই একটু সাপোর্ট করো, আমি নতুন, আর সবাই একটু ভালোবাসা দিও। তো আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। চলো বন্ধুরা, আর কি বলবো বলো, তো এই যে বললাম কখনো যদি হয়, ভগবান যদি চায়, তা আমার ইচ্ছা আছে একটা নিজের বাড়ি করার, অবশ্যই করব, সেদিন নিজের বাবা মাকে নিজের বাড়িতে এনে রাখবো। চলো টাটা।